বিদেশি নয় রে তুই চিজ পুরোই 100% দেশি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বন্ধুরা, ঈদের সিনেমার হিরিক লেগে গেছে। এক একটা সিনেমা থেকে এক এক সময় কোন রকম কোনো আভাস দেওয়া ছাড়া, পূর্বাভাস দেওয়া ছাড়াই বিভিন্ন ধরনের কন্টেন্ট তারা রিলিজ করে দিচ্ছে। সো অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে, কোনটা রেখে এখন কোনটা রিভিউ করি, কোনটার রিয়াকশন দেই। একদম চাপে আছি, খুব চাপে আছি। তার মধ্যে তাণ্ডব চালাচ্ছে। তো চলো বন্ধুরা, চলে এসেছে কিন্তু 100% দেশি নামের একটা, ওই এক সপ্তাহ আগে আসছে। কোথায় ছিলাম ভাই? ওই যে যেটা বললাম যে তাণ্ডবে সব এলোমেলো হয়ে গেছে। চলো এত কথা না বাড়ায় চলো দেখে ফেলি কি করলো টগরের পূজা চেরি আর আদর আজাদ। রেডি, 1 2 3 গো। পূজা 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 পূজারে ভালোই লাগতেছে। আরে জোশ, ডান্সটা কিন্তু কড়া কড়া লাগতেছে। ওকে, লোকাল জিনিস, লোকাল ফিলিংস। গুড গুড, ভাল লাগছে, ভাল লাগছে। আমার কাছে প্রেমের আদর, সোহাগের আদর, যা কিছু চাইরে নগর পাবে বেশি বেশি। বিদেশি নই রে আমি, চিজ পুরোই 100% দেশি। গুড, জোশ জোশ জোশ। এই ধরনের গান প্রয়োজন, এগুলা কিন্তু ট্রেন্ডে থাকে। টিকটক বলি, রিলস বলি, শর্টস বলি, এই গানগুলাই কিন্তু ট্রেন্ডে চলে আসে। হুক লাইন আছে বস। একটা কমার্শিয়াল সিনেমার জন্য এই ধরনের গানই প্রয়োজন। আর আমরা এখানে যেরকমটা দেখতেছি, বাহ বাহ বাহ, সেট ডিজাইনও করা, ড্রেস আপ, কস্টিউম সবকিছু করা, একদম একদম। ডান্সটা উপভোগ করতেছি, ভাল লাগতেছে। আদর আজাদ কখন মাঠে নামবে চলো দেখি। বিদেশি নই রে আমি, চিজ পুরোই 100% দেশি। হাই, বিদেশি নই রে আমি, চিজ পুরোই 100% দেশি। আরে ও ও ও ও ও ওয়েট 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 ওয়েট, এটা কি ছিল? পুরাই র ডান্স রে ভাই, অন্যরকম ডান্স। একটা তামিল তেলেগু একটা মানে সাউথ ইন্ডিয়ান ভাইব দিচ্ছে। সিরিয়াসলি, এটা আদর আজাদ দেখায় দিল তো। ও ভালো ছিল। আহা, জমে উঠেছে। বসিয়ায় এই মনটা তোরে চায়, দুজন মিলে ভাইসা বেড়াই প্রেমের ডিঙ্গি নাই। আয়ের গুড লিরিক্স। এই মনটা তোরে চায়, দুজন মিলে ভাইসা প্রেমের ডিঙ্গি নাই। ডান্স ইজ সুপার সুপার। জমায় দিচ্ছে রে। গুড ভাই, সিরিয়াসলি খুব ভালো লাগতেছে। তোর প্রেমের ব্যারাম পাবে আরাম আমার কাছে আসলে, তোর রাতেরই ঘুম হবে হারাম আমায় ভালোবাসলে। ওয়েট ম্যান ওয়েট, এতটাও এক্সপেকটেশন ছিল না সিরিয়াসলি। আমি জানি না টগরের টিজার যেটা আসছে ওইটার রিভিউ রিয়াকশন কি আমি এই ভিডিওটার আগে আপলোড করে ফেলেছি কিনা। ওইখানে আমি বলছি যে খুব একটা আহামরি, অ্যাভারেজ। বাট এই গানটা স্পেসিফিকলি বলতে হচ্ছে, গানটা ভাই আমার মন জয় করে নিয়েছে। মানে একটা কমার্শিয়াল সিনেমা এই ধরনের একটা গান, ডান্স নাম্বার যেরকম হওয়ার দরকার, একদম একদম সেরকমই একটা ফিল দিচ্ছে। আসলে বাংলা সিনেমায় ডান্সটা আমরা ওইভাবে উপভোগ করতে পারি না, কারণ আমাদের দেশের নায়ক নায়িকারা খুব একটা প্রস্তুতি নিয়ে তারপরে সিনেমায় অভিনয় করে না, মানে ডান্সের ব্যাপারে আর কি। ইভেন কোরিওগ্রাফিও খুব একটা ভালো করতে পারে না আমাদের দেশের কোরিওগ্রাফাররা, এটা মানতে হবে বস।
সেই জায়গা থেকে আমার কাছে আদর আজাদকে খুব প্রমিজিং লাগে ডান্সের ক্ষেত্রে। যেমনটা কলকাতার অঙ্কুশ আছে, বাংলাদেশে আদর আজাদের এর আগেও বেশ কয়েকটা সিনেমার ডান্স আমি দেখেছি, তুলনামূলক যথেষ্ট ভালো। অন্যান্য হিরো যারা আছে বাংলাদেশে, মানে দুই একজন বাদে, ওই প্রথম সারির দুই একজন বাদে, প্রথম সারির দুই একজন, একমাত্র শাকিব খানই তো আছে প্রথম সারিতে, আর কে আছে? যাই হোক হবে আস্তে আস্তে হবে। যেটা বলতেছি যে হয়তো শাকিব খান, আদর আজাদ এরাই যা ডান্স করে আর কি, আর কে আছে? এখন আবার অনেকে বলতে পারে আদর আজাদের সাথে শাকিব খানের নাম নিছে, শাকিব খানের তুলনা করতেছে। বুঝতে হবে আমি কোন কথা আমি একটা স্পেসিফিক জোন নিয়ে কথা বলতেছি, জাস্ট ডান্সের ব্যাপারে বলতেছি। অন্য কোনো হিরোকে আমি ডান্স করতেই দেখি না। যেমন আমি চঞ্চল চৌধুরীর কথা বলি, ক্লাসিক অভিনেতা, অভিনয়ের রাজা, কিন্তু ডান্সে শান্দা। তারপরে হচ্ছে মোশাররফ করিম, জীবনেও সম্ভব না। তারপরে আর কার কথা বলবো? শরীফুল রাজ একটু চেষ্টা করলে হয়তো ভবিষ্যতে ক্যালমা দেখাইতে পারে, বাট আপাতত সম্ভব না বলেই মনে হচ্ছে। তারপর আর কে আছে? আর কেউ নাই। আফরান নিশো অভিনয় শিল্পী হিসেবে ভালো, বাট ডান্স এখনো সে নিজেই স্বীকার করছে টক শোতে এসে যে আমি এখনো পর্যন্ত ডান্স অত ভালো পারি না। ঠিক আছে, ভবিষ্যতে চেষ্টা করলে হইতে পারে, বাট ভবিষ্যৎ বর্তমানে আদর আজাদরে দিয়েই কাজ চালায় নিতে হবে। চল। প্রেমের ব্যারাম পাবে আরাম আমার কাছে আসলে, তোর রাতেরই ঘুম হবে হারাম আমায় ভালোবাসলে। আমি নরম গরম দুষ্টু মিষ্টি একেবারে তাজা, তুই চাইলে পরে করবো তোরে আমার মনে রাজা। জানি আমি রিস্কে দেবো যেখানে আমায় বাবু, তুই সাথে করবো বাবু অনেক বেশি। বিদেশি নয় রে তুই, চিজ পুরোই 100% দেশি। হাই বিদেশি নয় রে আমি চিজ পুরোই 100% দেশি। বিদেশি নয় রে তুই, চিজ পুরোই 100% দেশি। হাই বিদেশি নয় রে আমি চিজ পুরোই 100% দেশি। আসলেই দেশি। সিরিয়াসলি দেশি। সম্পূর্ণ গানটা আমাকে দেশি ফিলি দিছে, দেশীয় কালচারকে মাথায় রেখেই জাস্ট ডান্স পোর্শনের উন্নতি করছে, যেটা সচরাচর বাংলা সিনেমায় দেখা যায় না। ইভেন আমি যদি আদর আজাদের আগের সিনেমাগুলোর কথাও বলি, সেগুলোতেও আদর আজাদ দারুণ চেষ্টা করেছে। যেমন বুবলির সাথে লোকালে ভালো একটা চেষ্টা ছিল একটা গানের মধ্যে ডান্স নাম্বারে, বাট আমার কাছে আদর আজাদের কেরিয়ার সেরা ডান্স আপাতত এইটাই। কাঁপায়া দিছে, কেউ বলতে পারবে না, আমি শিওর। কমেন্টগুলো চেক করলে এখনই প্রমাণ হয়ে যাবে। যাই হোক, এত সময় নাই, আমি জানি সবার হাতেই এত সময় নাই। চলো বন্ধুরা, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায়, কমেন্টে তোমরা জানাও যে তোমাদের কাছে 100% দেশি গানটা আসলে 100% দেশি মনে হয়েছে কিনা।